চটপটি ফুচকা বোনের মেয়ের জন্য নিজ হাতে বানালাম আজকে। সাথে পরিবারের সবাই মিলে খাচ্ছি এই সুন্দর বিকেলবেলা। ডাবলি মটরগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে আলু এবং ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটা পাতিলে। যখন ডাবলি মটরগুলো সিদ্ধ হয়ে যায় তখন আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে চটপটি রান্না শুরু করে দিই। এখানে আমি কিছু সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো হাতের চাপে যতটুকু ভর্তা হয় আমি সেভাবে দিয়ে দিচ্ছি। আমি আরেকটা ফ্রাই প্যানে শুকনা মরিচ টেলে নিয়েছি ভালোভাবে, হ্যান্ড গ্লাভস পরে ভালোভাবে এগুলোকে আমি গুঁড়া করে নিচ্ছি। হ্যান্ড গ্লাভস পরার একটাই কারণ, যেন আমার হাতটা না জ্বলে। এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড গ্লাভসে কতগুলো গুঁড়া মরিচ লেগে গেছে। যাই হোক, তারপর চটপটি ভালোভাবে রান্না করতেছি। আর এই হলো আমার রাঁধুনি চটপটি মশলা, যেটা দিয়ে আমি সবকিছু রেডি করব। একটা সত্যি কথা বলতে হবে কিন্তু, ঠিক আছে? সেটা হলো, সত্যি করে বলবেন যে কার কার জিভে জল চলে এসেছে এই টকটা দেখে। আর আমি আপনাদের সাথে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমার মনে হয় এই টকের মতো আমি আর কখনোই এমন টক খাইনি। সত্যি অনেক মজা হয়েছে টকটা। আর এখানে হলো এই যে চটপটি, আমার চটপটি রেডি দেখতে পাচ্ছেন। ডেকোরেশন করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ফুচকা। আজকে ফুচকা কম, কেননা ফুচকাগুলো ভেঙে গিয়েছিল। আগে একটা যে বক্সে রাখা ছিল সেই বক্সে বেশি ফুচকা ছিল না, গুঁড়া গুঁড়া হয়ে গেছে, যে কারণে আজকে ফুচকা কম। আর ফুচকার ভিতরে যেগুলো দেয় সেগুলো এই যে এগুলা নাম কি আমি জানি না, আপনারা জানলে আমাকে জানাবেন। এটাকে কি বলে? ফুচকার ভিতরে যে আলু দিয়ে তারপর চটপটি ডাবলিগুলা দেয় যেগুলা, এগুলা। এখন আমি ফুচকাগুলো খাবো টক দিয়ে। এই যে দেখেন আম্মু ওদিন কি চিল্লানি দিয়েছে টকের মধ্যে চুবাইছি দেখা। এখানে আমি, আম্মু, ভাইয়া, বোনের মেয়ে আমরা সবাই মিলে একসাথে বসে এই চটপটি ফুচকাগুলো খাচ্ছিলাম। তো আসলে অনেক ভালো লাগতেছিল সবাই মিলে এই বিকেল মুহূর্তে একসাথে খাওয়া দাওয়া করা। আর হ্যাঁ, সত্যি অনেক ভালো হয়েছিল চটপটি ফুচকাগুলো। আসলে আমার কাছে অনেক শান্তি লাগতেছিল। আর এমনিতেও মেয়েরা হচ্ছে চটপটি ফুচকা খুবই পছন্দ করে, তবে আমার ভাইয়া বেশি চটপটি পছন্দ করে। আমি ফুচকা বেশি পছন্দ করি কারণ টকের মধ্যে ফুচকা চুবিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। বোনের মেয়ে এই প্রথম আমার সাথে থাকলো কয়েকদিন, সো তার জন্য এই টুকটাক করতে পারছি, এটাই আমার ভালো লাগা। আর কাউকে কিছু করে খাওয়াতে আমার অনেক ভালো লাগে যদি আমার হাতের সামনে সব কিছু থাকে। নেক্সট ব্লগে আরও কিছু খাবার দেখাবো যেগুলো আমি নিজ হাতে রান্না করেছি, সেগুলো দেখার জন্য অপেক্ষা করবেন।